হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে দেখাবো কাসুরি আলু, খুব কম সময়ে আর খুব সহজে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। একটা কড়াই প্রথমে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলু আগে থেকেই খোসা সমেত সেদ্ধ করেছিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে 6 থেকে 7টা আলু আছে, মিডিয়াম সাইজের আলু। এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর এগুলো সেদ্ধ করাই ছিল। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো 1/4 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম জিরের গুঁড়ো। লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটা একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। যেহেতু আলুগুলো সেদ্ধ করাই, তাই বেশিক্ষণ লাগবে না, আর খুব কম সময়ের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যায়। আজকের রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে অসম্ভব দারুণ হয়। 1 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি, দেখুন গ্রেভি কিন্তু খুব ভালো মতোই ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা বা সিক্রেট মশলা। এটার মধ্যে আছে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে নেড়ে চেড়ে এটার গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলার হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকাটা সরাবো। দেখুন তৈরি হয়ে গেছে কাসুরি আলুর দম। আর এই রেসিপি লুচি হোক বা পরোটা বা রুটি, যাই দিয়ে খাওয়া হোক না কেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের রেসিপি তৈরি করতে একদমই মিস করবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর আগেও আমার চ্যানেলে কাসুরি আলুর ভিডিও রয়েছে, যারা দেখেননি সেটা দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণই সহজে তৈরি আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ স্বাদের। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।